ব্যাপার, রাস্তা ব্লক কেন? আশেপাশে তো কাউকে দেখছি না। সামনে কি কোনো সমস্যা হয়েছে নাকি? কি জানি, কিছু তো একটা হয়েছে। ও কাকা একটু দাঁড়ান। সালমা, তুই কত বছর পরে গ্রামে আসলি? ভালো আছি তো মা? হ্যাঁ ভালো আছি, কিন্তু আপনাকে তো ঠিক চিনতে পারলাম না। সালমা, তুই চিনতে পারছিস নি? আমি তোর কাদের কাকা। স্কুলে যাওয়ার সময় ঝালমুড়ি কাটিক, ওই দোকানটা আমার। হ্যাঁ চাচা, মনে পড়েছে। আসলে আমি তো আপনাকে চোখে দেখিনি, বিয়ের পরে প্রথমে গ্রামে আসছি। হ্যাঁ মা, আমি সব জানি। আচ্ছা কাকা, রাস্তাটা এভাবে ব্লক করা কেন? এই বর্ষায় যেভাবে পানি বেড়েছে, যে পাশের সাঁকোটা ছিল না, ওটা পানির তলায় ডুবে গেছে। পানি নিচে তলিয়ে গেছে? তাহলে আপনারা যাতায়াত করেন কিভাবে? গাড়ি পারাপার হয় না, কিন্তু নৌকায় মানুষজন পার হয়। শিট, প্রচুর পলবে পড়ে গেলাম। ড্রাইভার, তুমি গাড়ির কাছে থাকো, আমরা আসছি। ওকে স্যার। চলো। কি ব্যাপার, নৌকা আছে, মাঝি কোথায়? প্রচুর লেট হয়ে যাবে। কি করব বলো, মায়ের শরীরটাও তো খারাপ, না হলে এত ইমার্জেন্সি আসতাম নাকি? আরে ছি, এই কি অসভ্যতামি! দিদি তো প্রশ্ন নষ্ট করে রাস্কেল কোথাকার। আরে ছি ছি ছি, এই পাগল, মানা করার সত্ত্বেও তুই আবার গায়ে কাঁদা দিলি। এসব জানোয়ারদের কাছে ছুটি দিয়ে মারার দরকার, রাবিশ কোথাকার। কি হয়েছে ভাই? আর বলেন না, এই পাগলটা কাদা ছুড়ে আমার পোশাকটা নষ্ট করে দিল। এই স্যারের গায়ে কাদা দিলি কেন? তুই আমার গায়ে কাদা দিলি না? হ্যাঁ, তোকে শেষ করতে পারছে? হ্যাঁ, তুই আমার গায়ে কাদা দিবি? বল, বল আগে বল, মারেন জানোয়ারকে, মারেন। বল, আর কাদা দিবি? বল, আর কাদা দিবি? বল, দিবি বল। আমার ছেলেকে মারো না, আমার ছেলেকে মারো না, আমার ছেলে মরে যাবে, আমার ছেলেকে মেরো না, আমার ছেলেকে মারো না। ছেড়ে দেবো মানে? রাস্তা দিয়ে লোকজন যাবে, সবার গায়ে কাদা দেবে? ও পাগল, ওর মাথার সমস্যা, ও এসব কিছু বোঝে নাকি? কিছু যখন বোঝেই না, আপনার ছেলেকে পাগলা নদীতে রেখে আসবেন, নদীতে কেন নিয়ে আসছেন? এই রে, তুই বেশি উল্টো পাল্টা কথা বলবো না। আমার ছেলের যা হয়েছে না, সবই তো থাক, আমি আর বেশি কিছু বলবো না। কি ব্যাপার, চুপ করে গেলেন যে? কি বলতে চাইছিলেন বলুন। থাক, আমি কিছু বলতে চাইনি। এক্ষুনি নৌকা ছেড়ে দেবো, আপনারা গেলে চলুন। চলো, এখানে ফালতু টাইম নষ্ট করে লাভ নেই। মা, ভালো আছো? সালমা, মা, তোর এতদিন পর আমার কথা মনে পড়লো? তোর চোখ ভালো হওয়ার পর কি আমাকে একবারও দেখার ইচ্ছা করেনি? ওর কোনো দোষ নাই মা, ওইখানে আসবে আসবে করে। আমার কাজের চাপার জন্য আমি আসতে পারিনি। বাপ, ভালো আছো? হ্যাঁ মা, ভালো আছি। বাপ, দাঁড়িয়ে থাকলে যে, বসো না। না মা, বসবো না। সালমা, তুমি মায়ের সাথে গল্প করো, আমি একটু আসছি। কাকা, আপনার সাথে আমার কিছু কথা আছে। কি কথা বাপ? আজ সকালে আপনার ছেলের সঙ্গে যে ব্যাপারটা করেছি, এটা করা আমাদের ঠিক হয়নি। তার জন্য আমরা দুঃখিত। আপনি আমাদেরকে ক্ষমা করে দিন। এতে ক্ষমা চাওয়ার কি আছে?
আমার ছেলের সঙ্গে সবাই এইরকমই ব্যবহার করে। জানো বাপ, আমার ছেলে কিন্তু আগে এরকম ছিল না। আমি ওটাই জানতে এসেছি কাকা। আজ সকালে আমার স্ত্রীকে আপনি কি বলতে যাচ্ছিলেন? না না, আমিও কথা বলতে পারবো না। আমি চাইনি তোমাদের স্বামী স্ত্রীর মধ্যে ঝামেলা হোক। কোনো অশান্তি হবে না কাকা, আপনি বলুন। তাহলে শোনো, বিয়ের আগে তোমার স্ত্রী এই ঘাট দিয়ে প্রতিদিন পার হতো। সামান, আমি আসছি। কি রে এতক্ষণ আসতে পারলি আর একটু আসতে পারছি নি? ঘোড়া থেকে খোড়া হস নাকি? এই তুই বকিস নি তো। তুমি চলে আসলি যে, আমি তো তোমাকে নিয়ে আসতাম। কটা বাজছে দেখেছো? স্কুল যাওয়ার টাইম হয়ে যাচ্ছে না? তাই তো গো, সূর্য মাথার উপর। চলো চলো। সাবধানে। বসো বসো। আব্বা, নৌকো ছেড়ে দাও। সালমা, তোর হাতটা দে। কেনে? দে না। এটা কি? গিফট এসেছে তুই আমার জন্য? হ্যাঁ, তুই এটা পরে স্কুল যাবি। ঠিক আছে। আমার জন্য কি আছে? আলু ভাজা দিয়ে রুটি আছে, তুই খাস? আমি খাবো না। তুই স্কুলে কি খাবি? আমি স্কুলে গিয়ে কিছু কিনে খেয়ে নেবো, তুই লে তো। আব্বা, আমি সালমাকে স্কুলে তুই আসি কি? ঠিক আছে, যা তাড়াতাড়ি আসিস। সালমা, চারদিকে কি সাবধান, কি সুন্দর লাগছে রে। তুই যদি দেখতি তাহলে কি মজা হইতো রে। জানিস, আমার এসব দেখার কোনো ইচ্ছা নেই। আমার ইচ্ছা করে তোর এই মুখটা দেখতে। তুই কত ভালো, আমার প্রতি তুই কত খেয়াল রাখিস। জানিস সালমা, সামনে মাসে বেঙ্গল থেকে ডাক্তার আসবে। তো তোকে নিয়ে যাবো চোখ দেখাতে। তুই নিয়ে গিয়ে কি করবি বল? আমার এই চোখ ঠিক করতে অনেক টাকা লাগবে। টাকা লাগবে তো কি হয়েছে? দরকার আমাদের নৌকাটা বেচে দেবো, তাও আমি তোর চোখ ভালো করবো। ও সব বাদ দে রে, আমার এসব নিয়ে কথা বলতে ভালো লাগে না। আমি চাই বাকি জীবনটা
তোর চোখ দিয়ে দেখেই আমি পুরো পৃথিবীটা উপভোগ করব। তুই এসব কথা বলবি না। আমার খুব 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 কষ্ট হয়। আমারও খুব কষ্ট হয়। তুই এইভাবে আমাকে আর কতদিন সাহায্য করবি বল? সারা জীবন তোকে আমি এইভাবে আগলে রাখবো। আমি জানি তুই সারা জীবন আমার পাশে থাকবি। থাকবো তো। তোর আমার স্কুলে দেরি হয়ে যাচ্ছে। সালমা, সালমা, কে? সালমা বাড়িতে নেই। আপনাদের তো ঠিক চিনতে পারলাম না। আপনি আমাকে চিনতে পারবেন না, আমি কলকাতা থেকে এসেছি। কলকাতা থেকে? সে তো অনেক দূর। আসেন আসেন, বসেন স্যার। না না স্যার বলবেন না, আমি আপনার ছেলের মতো। ঠিক আছে বাপ, বসো। আমাকে চেনেন তো? আপনার মেয়ে যে স্কুলে পড়ে ওই স্কুলে হেডমাস্টার আমি। ও, আপনাকে তো আমি দেখিনি, বুড়ি চিনতে পারবে। ঠিক আছে, আসলে আপনাকে একটা কথা বলতাম, কিভাবে যে বলবো বুঝতে পারছি না। না না, আপনি বলেন, কেন কিছু হয়েছে নাকি? আসলে আমাদের এসআই সাহেব আপনার মেয়েকে খুব পছন্দ করেছে। আপনাদের আপত্তি না থাকলে উনি বিয়ে করতে চান। না না, আপত্তি থাকবে কেন? কিন্তু আমার মেয়ে যে চোখে দেখতে পায় না, উনি কি তা জানেন? হ্যাঁ হ্যাঁ, সব জেনেই উনি বিয়ে করতে চান। আমাদের স্যারের নিজেরই একটা চোখের হসপিটাল আছে। উনি চান সালমার মতো একজন সরল সাদা গ্রামের মেয়েকে বিয়ে করতে। আপনি কোনো চিন্তা করবেন না মা, আমার উপর বিশ্বাস রাখুন। আমি আপনাকে কথা দিচ্ছি, আপনার মেয়ে 1 মাসের মধ্যে পৃথিবীর আলো দেখতে পাবে। ঠিক আছে বাপ, আমি সালমার সাথে কথা বলে নি, কালকে তোমাদের জানাবো। ঠিক আছে, অবশ্যই কালকে জানাবেন। সালমা যদি রাজি থাকে স্যার পরশু সালমাকে বিয়ে করে নিয়ে কলকাতায় চলে যাবে। এখন তাহলে আমরা আসছি। একটু বসে চাটা খেয়ে গেলে হতো না? না আজ থাক, সব ঠিক হয়ে গেলে অন্য একদিন এসে খেয়ে যাব। না মা, অত বড় লেগে ছেলেকে আমি বিয়ে করবো না। আমি সামাদকে ভালোবাসি, আমি সামাদকে বিয়ে করবো। আমাদের কি আছে বল? ও সবকিছু বিক্রি করে ওকে তো চোখ ভালো করতে পারবে। যেই ছেলে তোকে বিয়ে করবো বলছে, ওর নিজের চোখে হসপিটাল আছে। এর থেকে ভালো সুযোগ কোথায় পাবে বল মা? কিন্তু মা, আমি আর কোনো কিন্তু শুনতে চাই না। আমি ওদের কথা দিয়ে দিয়েছি, আগামী পরশুদিনই তোর বিয়ে। আমি চাই তুই দুনিয়ার আলো দেখ। কিন্তু মা, সামাদ আমাকে খুব ভালোবাসি, ও অনেক কষ্ট পাবে। আমি জানি ও অনেক কষ্ট পাবে। ও যখন জানতে পারবে তুই চোখে দেখতে পাসি, অনেক সুখে আছি, তখন ওর থেকে খুশি আর কেউ হবে না। মা, আর আপত্তি করিস না মা, এই বিয়েতে রাজি হয়ে যা। আমি সব ব্যবস্থা করে ফেলেছি। কিরে, মন খারাপ করে বসে আছিস কেন? শরীর খারাপ করছে নাকি? আব্বা, সালমার লেগে খুব কষ্ট হয়েছে। ও তো চোখ দেখতে চায়। ওই অসহায় মেয়েটাকে দেখে আমারও কষ্ট হয়, কিন্তু আমাদের তো টাকা নাই। অপারেশন করতে অনেক টাকা লাগবে। অত টাকা আমরা কোথায় পাবো বল? আব্বা, আমাদের নৌকোটা বেঁচে দিলে হয় না? এটা তুই কি বলছিস? নইকে ভেজো বলছিস? নইকে ভেজলে আমরা খাবো কি? তুমি আর আমি লোকের কাজ করবো। দয়া করে সালমান চোখটা ভালো করে দাও না। বাপ, কাঁদিস নি।
তোর সুখেই আমার সুখ। যা। হ্যালো বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? এই যে আমি এই রুমটাতে থাকি, এই রুমটাতে আমি থাকি। দেখেন আমার হেলমেট। আমি আমি ভিডিও আপলোড দিই ইউটিউবে, পাঙ্কু টিমে যাবেন, সবাই দেখে আসবেন পাঙ্কু টিম থেকে। এই যে আমার পাঙ্কু টিমের টাকা পাই আমি এই মালটা কিনেছি। তো আপনারা ভিডিও দেখবেন সব সময়, পাঙ্কু টিমে সাপোর্ট করবেন একটু। আমাদের পাঙ্কু টিমে 10 জন সদস্য আছে, 2টা মেয়ে আছে। তো আমি একটা কম্পিউটার নিছি নতুন, আমার বড় ভাই কাজ করে কম্পিউটারে, এই যে দেখতে পাচ্ছেন। তো আমি এখন বলতে চাচ্ছি যে তোমরা পাঙ্গু টিমে যাবেন, একটু সাপোর্ট করে আসবেন, আমাদেরকে একটু উৎসাহ দিবেন। আমি আপনাদেরকে আরো উৎসাহ দেওয়ার চেষ্টা করব ফানি ভিডিও দিয়ে। আমাকে একটু সাবস্ক্রাইব করে দিবেন ইউটিউব চ্যানেলে, পাঙ্গু টিমে যাবেন। এই যে আমার রুমটা দেখতে পাচ্ছেন আপনারা। আমি এখানে থাকি, দেখুন। ক্যামেরা অতটা ভালো না, তাও ভিডিও করলাম একটু শখ করে, আজকে বহুদিন পর আপলোড হয়নি।
মার্কেট করাই বলবেন পর মার্কেট করতে যাব আজকে রাতে। তোমাকে বড় ভাই ফোন দিতেছে, বলতেছে ভিডিওটা আপলোড হয়েছে কিনা। ভিডিওর নাম হলো ভিডিওর নামটা শৈশবের বিদ্যালয়। শৈশবের স্কুল ভিডিওর নাম মানে ভিডিও বানিয়েছি। শৈশবের বিদ্যালয় কাঙ্গুটে মেজে দেখে আসবেন আমাদের ভিডিওটা। দেখি আমি আইনে মাথা কাটি। দেখতে পাচ্ছেন চাবিও আছে, সমস্যা নাই।
কি আর বলবো আপনাদেরকে, ভালো থাকবেন। আমাকে একটু সাপোর্ট করুন বেশি বেশি করে। আমাদের দলটা যেন এগিয়ে যেতে পারে, বাংলাদেশের জন্য আমরা পাশে থাকবো। তো আপনাদেরকে বহুত কথা বলা হলো, আপনাদেরকে এখনো জানাতে পারলাম না। আমি এখন খুব ভালো নাই অতটা। আপনারা কেমন আছেন কমেন্টে বলে যাবেন। সবাই সুস্থ থাকার তৌফিক দেন আল্লাহ। পাঁচ ওয়াক্ত নামাজ পড়বেন। তো আপনারা কেমন আছেন কমেন্টে বলে যাবেন। আমরা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমাদেরকে একটু সাপোর্ট করবেন পাঙ্কুটমে। আমি যেন আমাদেরকে আরো বেশি বেশি করে সাপোর্ট করতে পারি। ও আপনারাও যেন আমাকে সাপোর্ট করতে পারেন, সেই তৌফিক যেন দান করে। তো আপনাদেরকে বলতে চাচ্ছি যে আমি আর বেশি কথা বলবো না। আমি এখনই ভিডিও শেষ করে দিতে যাচ্ছি। তো পাঙ্কুটমে আমাকে একটু সাপোর্ট করবেন ইনশাআল্লাহ।